ক্লাবের পুজো মণ্ডপ থেকে মমতা বন্দ্যোপাধ্যায়ের প্রশংসায় পঞ্চমুখ তৃণমূল নেতা রূপক সরকার। তিনি বলেন, এমন অনেক ক্লাব সংগঠন আছে তারা হয়তো পুজোই করতে পারত না। মমতা বন্দ্যোপাধ্যায় যেভাবে প্রত্যেক পুজো কমিটিকে সহযোগিতা করেছেন তা কিছুটা হলেও পুজোগুলোকে সমৃদ্ধ করেছে। বিশেষ করে 85,000 টাকা এবং ইলেকট্রিক বিল পেমেন্ট ছাড় উল্লেখযোগ্যভাবে পুজো কমিটিকে ত্বরান্বিত করেছে। লক্ষণ স্মৃতি সংঘের দুর্গা উৎসব এবছর নবম বর্ষে পদার্পণ করল। নিউ টাউন থানার এক আধিকারিকের হাত ধরে পুজো উদ্বোধন করা হয়। পুজোতে উপস্থিত ছিলেন রাজারহাট নিউ টাউনের বিধায়ক তাপস চ্যাটার্জি, জ্যাংরা হাতিয়ারা গ্রাম পঞ্চায়েতের প্রধান রীতা গায়েন, জেলা পরিষদের সদস্য মোহাম্মদ আফতাব উদ্দিন সহ একাধিক বিশিষ্ট ব্যক্তিবর্গ। পুজো উপলক্ষে বস্ত্র বিতরণ সহ বিভিন্ন সামাজিক কাজ করা হয় এই ক্লাবের পক্ষ থেকে। বাঙালি আমাদের শ্রেষ্ঠ উৎসব দুর্গাপুজো আমরা প্রতি বছরের মতো এই বছরও আয়োজন করেছি। মহালয়ার পর থেকেই পিতৃপক্ষের অবসান থেকে মাতৃপক্ষের শুভ সূচনার পর থেকেই আমরা চেষ্টা করি সবাইকে একসাথে নিয়ে এই পুজোর গোটা দিন থাকা। সেই রকমই আজকে মহাচতুর্থীতে আজকে আমরা উদ্বোধন করলাম। এরপরে আমাদের পুজো হবে, যেটা রীতিনীতি মেনে পুজো হয় সেটা হবে। আমাদের প্রমাণিত হয়ে অনেক কিছু বলা যায়, উৎসবে থাকবো না, এটা করব সেটা করব। আমরা তো দেখছি যারা প্রথম বলেছিল উৎসবে থাকবো না তাদের কিন্তু গত বছরে ছোটো ছোটো প্যান্ডেল হয়েছিল। আমি সাপ্লাইকের কথাই বলি, এই বছর কিন্তু বড় বড় পুজো হয়েছে। যেহেতু আমরা নিউ টাউন লাগোয়া অঞ্চলে থাকি, নিউ টাউনে কিন্তু প্রতিবাদ আন্দোলন এগুলো তো হওয়ার কথাই। একটা ঘটনা ঘটলে আমরা যারা সাধারণ মানুষ আমরা প্রতিবাদ আন্দোলন করব। তার সাথে সাথে আমাদের যে সামাজিক রীতি এবং পুজো আমাদের সামাজিক রীতিনীতি। আমরা জন্ম থেকে আজকের দিন পর্যন্ত আমরা প্রতিটি পুজো পালন করি। নানান রকম ঝড় ঝঞ্ঝাট আসবে, কিন্তু পুজো তো বন্ধ হবে না। পুজোর মতনই হয়ে যাবে। এই বছর মমতা ব্যানার্জি ইলেকট্রিকে 75% ছাড় দিয়েছে, ফায়ারে ছাড় দিয়েছে এবং আমাদের প্রত্যেক ক্লাবকে 85,000 টাকা করে দিয়েছে। আমরা জানি একটা দুর্গাপুজো করতে গেলে কত খরচ, যারা আমরা করি একটা দুর্গাপুজোয় কিছুটা অন্তত সাশ্রয় আমরা কিন্তু ওই 85,000 টাকা দেওয়ার পর থেকে কিন্তু আমরা পাচ্ছি। যেহেতু আমরা শহর লাগোয়া গ্রামে থাকি, আমাদের এটা ঘরোয়া পরিবেশেই পুজো হয়। পুজোর গোটা দিন সবাই একসঙ্গে থাকবো, একসাথে কাটাবো। সারা বছর নানান কাজকর্মে সবাই থাকে, এক জায়গায় হতে পারে না। শুধু আমরা ক্লাবের সদস্যরাই এক জায়গায় হই সারা বছর। এই পুজোর সময় এলাকার লোকজন এক জায়গায় হয়, আনন্দ করে সবাই। এইভাবেই কেটে যায় পুজোর দিনগুলো। সবাই এসছে, লিডাররা এসছে, তারা তাদের কথা বলেছে, কেউ রাজনৈতিক বক্তব্য রেখেছে, কেউ সামাজিক কথা বলেছে, যার যেরকম ভালো লেগেছে সেরকম বলেছে। অভয়াকাণ্ডে আমরা তো দুঃখিত, আমরা ব্যথিত। আমরা তো প্রথম দিন থেকেই বলছি যে দোষী তার ফাঁকি চাই। আমরা রাস্তায় নেমেছি, পথসভা করেছি, পদযাত্রা করেছি। আমরা তো বলেছি আমাদের মুখ্যমন্ত্রী বিধানসভায় বিলও এনেছি ফাঁসি দেওয়ার, যে ধর্ষক তাকে ফাঁসি দেওয়ার, যে কোনো ধর্ষণ কাণ্ডে। তারপরেও এখন সিবিআইয়ের বিচারাধীন এটা কোর্টে। এই বিষয়ে তো আমাদের কিছু বলার নেই। এখন দেখা যাক কোর্ট যে সিদ্ধান্ত নেবে সেই সিদ্ধান্তই মাথা পেতে নিতে হবে আমাদের। কিন্তু দোষীর বিচারক এটা কিন্তু আমরা চাই।